मोहब्बत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन, अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसालीन व अला आलिहि व साहबिहि अजमाईन, अम्मा बाद। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কুসংস্কার ও ভিন্ন জাতির অনুকরণ। কুসংস্কার ও ভিন্ন জাতির অনুকরণ। কুসংস্কার অর্থ ভ্রান্ত ধর্মবিশ্বাস, ভ্রান্ত ধারণা, প্রচলিত রেওয়াজের অন্ধ অনুকরণ। ভিন্ন জাতির অনুকরণ অর্থ নিজস্ব জাতীয় ঐতিহ্যকে উপেক্ষা করে অন্য জাতির চালচলন ও সংস্কৃতির অন্ধ অনুকরণ করা। ভিন্ন জাতির অনুকরণ অর্থ নিজস্ব জাতীয় ঐতিহ্যকে উপেক্ষা করে অন্য জাতির চালচলন ও সংস্কৃতির অন্ধ অনুকরণ করা। ইসলামে কোনো কুসংস্কার বা ভিন্ন জাতির অনুকরণের অস্তিত্ব নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা আদওয়া ওয়ালা তিরাতা ওয়ালা হামাতা ওয়ালা সাফার। কোনো রোগ সংক্রমণ বলতে কিছু নাই, কোনো অশুভ লক্ষণ বলতেও কিছু নেই, হামা বলতেও কিছু নেই, এবং বছরের মধ্যে সফর মাসও কোনো অশুভ নয়। হাদিসটি আছে বুখারীতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি ভিন্ন জাতির অনুকরণ করে সে তাদের মধ্যে গণ্য হবে। যে ব্যক্তি ভিন্ন জাতির অনুকরণ করে সে তাদের মধ্যে গণ্য হবে। হাদিসটা আছে আবু দাউদ 4031। হযরত মুআবিয়া ইবনে হাকাম সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, জাহিলি যুগে আমরা কিছু কিছু কাজ করতাম, যেমন গণকের কাছে যেতাম। তিনি বললেন, কোনো গণকের কাছে যেও না। আমি আবারও বললাম, আমরা অশুভ লক্ষণ গ্রহণ করতাম। তিনি বললেন, এটা তো তোমাদের একটা মনের খেয়াল, অতএব তার জন্য তোমাদেরকে কোনো কাজ থেকে বিরত না রাখে। যাকা শাই ইয়াজিদুহু আহাদুকুম ফি ফাফসিহি ফালা ইয়াসুদ্দান্নাকুম। এটা তো তোমাদের মনের খেয়াল, অতএব তার জন্য তোমাদেরকে কোনো কাজ থেকে বিরত না রাখে। মুসলিম 5648 নম্বর হাদিস। তো এখন আলোচনা করব আমাদের সমাজে প্রচলিত কুলক্ষণ ও কুসংস্কার সমূহ নিয়ে, যে আমাদের সমাজে কি কি কুসংস্কার আছে, কি কি কুলক্ষণ আছে। কোনো দিকে যাত্রার সময় কোনো বেপর্দা মহিলা দেখলে যাত্রা অশুভ মনে করা। সফরে বা কোনো দিকে যাওয়ার ক্ষেত্রে তিনজন যাওয়া অমঙ্গল মনে করা। সফরে বা কোনো দিকে যাওয়ার ক্ষেত্রে তিনজন যাওয়া অমঙ্গল মনে করা। খালি মাথায় প্রস্রাব পায়খানা যাওয়া খারাপ মনে করা। খালি মাথায় আহার করা ভালো নয় মনে করা। রাত্রে আয়নায় মুখ দেখা ভালো নয় বলা। হাতের তালু চুলকালে পয়সা করে আসবে মনে করা। চোখ লাফালে বিপদ আসবে মনে করা। কুকুর কাঁদলে রোগ বা মহামারী আসবে মনে করা। এক চিরুনিতে দুজন চুল আঁচড়ালে দুইজনের মধ্যেই ঝগড়া লাগবে মনে করা। কোনো দিকে যাত্রার সময় পিছন থেকে কেউ ডাকলে যাত্রা খারাপ হবে বলে মনে করা। দোকান খোলার পর প্রথমে বাকি দিলে সারাদিন ফাঁকি বা বাকি যাবে বলে মনে করা। কোনো বাড়িতে হলুদ পাখি বা কোনো বিশেষ পাখি ডাকলে মেহমান আসবে বলে মনে করা। সূর্য বা চাঁদের চতুর্দিকে ধনুকের ন্যায় রঙের ছটা দেখলে বৃষ্টি হবে বলে নিশ্চিত হওয়া। হাত থেকে চিরুনি পড়ে গেলে কিংবা বিড়ালকে মুখ মুছতে দেখলে মেহমান আসবে বলে মনে করা। সরাসরি চুলার ওপর থেকে কোনো খাবার খেলে কিংবা ঘরের দরজায় বসে খেলে বরকত কমে যাবে বলে মনে করা। জোড়া কলা বা জোড়া কুসুমের ডিম খেলে জোড়া সন্তান হবে বলে মনে করা।
বিভিন্ন পাথরের আংটি পরলে কিংবা সাথে রাখলে সচ্ছল বা লাভবান হয় বলে মনে করা, কিংবা বিভিন্ন রোগ শোক থেকে মুক্তি থাকা যায় বলে ধারণা করা, বরং এটা শিরকের পর্যায়ে। গালে হাত দিয়ে বসলে ভালো নয় বলা, গালে হাত দিয়ে বসা ভালো নয় বলা। শনি মঙ্গলবারে কোনো দিকে যাত্রা অশুভ মনে করা। বুধবারে কোনো কিছু উদ্বোধন করা ভালো নয় মনে করা। সফর মাসে কোনো বিয়ে শাদীর অনুষ্ঠান করা নাজায়েজ মনে করা। তো এইসব কাজ এবং আরো বহু কাজ আছে যেগুলি কোরআন ও সুন্নায় নিষেধ করা হয়নি। তার নিজের মন থেকে খারাপ মনে করা কিংবা প্রচলিত রেওয়াজ অনুসরণ করা, এই সবই কুসংস্কারের মধ্যে অন্তর্ভুক্ত। এখন আমরা আলোচনা করলাম প্রচলিত কুসংস্কার নিয়ে। তো এখন আলোচনা করব প্রচলিত ভিন্ন জাতির অনুকরণ নিয়ে। আমাদের সমাজে প্রচলিত ভিন্ন জাতির কিছু অনুকরণ, যেমন নিজের কিংবা ছেলে মেয়ের জন্মদিন পালন করা বা জন্মবার্ষিকী পালন করা। নিজের কিংবা ছেলে মেয়ের জন্মদিন পালন করা বা জন্মবার্ষিকী পালন করা, ম্যারেজ ডে পালন করা, কিংবা জীবনে কোনো স্মরণীয় দিনকে পালন করা। প্রচলিত পুরুষের পোশাক অর্থাৎ প্যান্ট শার্ট মহিলা পরা এবং প্রচলিত মহিলার পোশাক পুরুষ পরিধান করা। কোনো পুরুষ মহিলার মতো চুল রাখা এবং কোনো মহিলা পুরুষের মতো চুল রাখা। কোনো মহিলা এমন আঁটো-সাঁটো পোশাক পরা যাতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বাইরে থেকে আঁচ করা যায়, অথবা এমন ফিনফিনে পাতলা পোশাক পরা কিংবা এমন ভাবে পোশাক পরা যাতে শরীর ঢাকার চেয়ে না ঢাকায় সামিল হয়। মৃত ব্যক্তি রাষ্ট্রীয় ব্যক্তিত্ব কিংবা জাতীয় নেতা নেত্রী হলে অথবা সামরিক ব্যক্তি হলে দাফনের সময় তপধ্বনি করা ও যুদ্ধের বাজনা বাজানো। পহেলা বৈশাখ পালন করা, পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান করা। পহেলা বৈশাখ পালন করা এবং পহেলা বৈশাখকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান করা। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন স্থানে শহীদ মিনার স্থাপন করা। শহীদদের স্মৃতির উদ্দেশ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে বা বিভিন্ন স্থানে শহীদ মিনার স্থাপন করা। শহীদের কবরে বা মিনারে বিভিন্ন উপলক্ষে পুস্তক অর্পণ করা এবং শহীদ স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা এবং শহীদ স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা। এগুলি সব ভিন্ন জাতির অনুকরণ, আমাদের মুসলিমদের মধ্যে ঢুকে গেছে। প্রকৃতপক্ষে শহীদদের ব্যাপারে ইসলামের শিক্ষা হলো তারা যে লক্ষ্যে শহীদ হয়েছে তাদের শাহাদাতের জন্য আল্লাহ তাআলা কবুল করেন, তাদের জন্য জীবিতদের আন্তরিকভাবে কি করতে হবে? দোয়া করতে হবে। এছাড়া তাদের জন্য অন্য যা কিছু করা হয় সবই ভিন্ন জাতিরই অনুকরণ, ভিন্ন জাতিরই অনুকরণ। আর ভিন্ন জাতির অনুকরণ যারা করবে তারা ওই জাতির অন্তর্ভুক্ত হবে বলে গণ্য হবে। হাদিসে আছে, নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ভিন্ন জাতির অনুকরণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে। আবু দাউদ 4031 নম্বর হাদিস। তো কুসংস্কার ও ভিন্ন জাতির অনুকরণের পরিণাম খুবই খারাপ, ভয়ানক। যে কেউ কোনো ভালো কাজ করলে যেমন তার জন্য রয়েছে শুভ পরিণাম, ভালো পরিণাম, তেমনি কেউ কোনো খারাপ কাজ করলে তার জন্য কি রয়েছে? অশুভ পরিণাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে একটা হাদিসে এসেছে, বলেছেন, যে ব্যক্তি কোনো সঠিক পথের দিকে মানুষকে আহ্বান করে তার জন্য পরবর্তী সকল অনুসারীদের সমপরিমাণ সওয়াব রয়েছে। মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। এই অতিরিক্ত সওয়াব অনুসারীদের সওয়াবকে মোটেও কম করা হবে না। ওয়া মান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু। পক্ষান্তরে যে ব্যক্তি মানুষকে ভ্রান্ত পথে আহ্বান করে তার উপর পরবর্তী সকল অনুসারীদের সমপরিমাণ পাপ রয়েছে। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, তার এই অতিরিক্ত পাপ অনুসারীদের পাপকে কোনো কম করবে না।
হ্যাস্র করবে না। হাদিসটা আছে মুসলিম শরীফে কিতাবুল ইলমের মধ্যে। তো আমরাও দেখি যে ভিন্ন জাতির অনুকরণের বাস্তব কুফল আছে। ভিন্ন জাতির অনুকরণের বাস্তব কিছু কুফল তুলে ধরতেছে। এক, ব্যক্তিগত জীবনে ভিন্ন জাতির অনুকরণে আত্মপরিচয় বিলুপ্ত হয়। ব্যক্তিগত জীবনে ভিন্ন জাতির অনুকরণে আত্মপরিচয় বিলুপ্ত হয়। চালচলন ও আচার ব্যবহারে যদি কোনো মুসলমান ভিন্ন জাতির অনুকরণ করে, পোশাক পরিচ্ছদ পরে, চুল রাখে কিংবা চুল কাটে, গোঁফ রাখে আবার দাড়ি রাখে, তাহলে তার মুসলিম পরিচয় বহন করা যায় না। আকস্মিক কারণে যদি কোনো অপরিচিত জায়গায় তার মৃত্যু হয়, তাহলে মৃত্যু শয্যায় ইজ্জত ক্ষুণ্ণ করে মুসলিম পরিচয় খুঁজতে হবে। কারণ তার মধ্যে তো ইসলামের কোনো পরিচয় নেই, তার দাড়ি নেই, সুন্নতি পোশাক লেবাস নেই। এখন সে কোথাও মারা গেলে সে কি মুসলিম না অমুসলিম, সেটা যাচাই করবার জন্য তার ইজ্জত ক্ষুণ্ণ করতে হবে। 2, পারিবারিক ও সামাজিক জীবনে ভিন্ন জাতির অনুকরণ করা হলে মুসলমানিত্ব হারিয়ে যায়। পারিবারিক ও সামাজিক জীবনে ভিন্ন জাতির অনুকরণ করা হলে মুসলমানিত্ব হারিয়ে যায়। ভিন্ন জাতির অনুকরণ করে যদি ছেলে মেয়ের জন্মদিবস, ম্যারেজ ডে এবং কোনো স্মরণীয় দিন পালন করা হয়, বিয়ে শাদীর ক্ষেত্রে আমোদ প্রমোদ ও আভিজাত্য প্রকাশের লক্ষ্যে জাতীয় রসম রেওয়াজ পালন করা হয় এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে অপব্যয় ও অপচয় করা হয়, তাহলে মুসলমানদের যে আদর্শিক স্বাতন্ত্র্য আছে তা হারিয়ে যায়। মুসলমানদের যে আদর্শিক স্বাতন্ত্র্য আছে তা হারিয়ে যায়। 3, জাতীয় বা রাষ্ট্রীয় সংস্কৃতির ক্ষেত্রে যদি ভিন্ন জাতির অনুকরণ করা হয়, তাহলে জাতীয় পরিচয় প্রশ্নবিদ্ধ হয়। জাতীয় বা রাষ্ট্রীয় সংস্কৃতির ক্ষেত্রে যদি ভিন্ন জাতির অনুকরণ করা হয়, তাহলে জাতীয় পরিচয় প্রশ্নবিদ্ধ হয়। একটি মুসলিম দেশ ও রাষ্ট্র হিসাবে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতিকে উপেক্ষা করে নৃত্য, গান বাজনা ইত্যাদি গান বাজনা শিল্পে যদি বিজাতীয় সংস্কৃতির চর্চা করা হয়, কোন জাতীয় ব্যক্তিত্ব মৃতের দাফনের সময় যদি তোপধ্বনি ও যুদ্ধের বাজনা বাজানো হয়, কোন কবরে বা শহীদ মিনারে বিভিন্ন উপলক্ষে পুস্তক অর্পণ করা হয়, তাহলে মুসলিম রাষ্ট্রের মুসলিম সংস্কৃতি প্রশ্নবিদ্ধ হয়। বাস্তবিক পক্ষে প্রতিটি মুসলমান তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতির লালন পালন করাই কর্তব্য। বাস্তবিক পক্ষে প্রতিটি মুসলমান তার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে নিজস্ব ঐতিহ্য ও সাংস্কৃতিক লালন পালন করাই কর্তব্য, কারণ তাকে এই দায়িত্ব দিয়েই দুনিয়াতে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা। এভাবেই আমরা তোমাদেরকে একটি মধ্যম পন্থানুসারী উম্মত বানিয়েছি, যেন তোমরা দুনিয়ার সকল লোকদের জন্য সাক্ষী হও, আর রাসূলও যেন সাক্ষী হন তোমাদের উপর। সূরা বাকারা 143 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত কুসংস্কার ও ভিন্ন জাতির অনুকরণ করা থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।